সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড সে যে ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে কেন? চলমান এই অস্থিরতার মধ্যেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। মাহফুজ আলম সে যে জামাতের লোক না, সে যে জামাত করে না, সেটা 100% সত্য এবং এদেরকে বাংলাদেশ আর রাজনীতি করতে দেওয়া হবে না। এটাই তাদের প্ল্যান, এটাই তাদের একটা এজেন্ডা আছে এই মাহফুজ আলমের মাথায়, চিন্তাধারায়। যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে বাদ দিতে হবে পাকিস্তান পন্থা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে একথা বলেছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য অভিশাপ না হয়ে বরং আশীর্বাদে পরিণত হতে পারে, বিশেষ করে সম্মানিত দর্শক, এবার আওয়ামী লীগের পর নিষিদ্ধ হতে যাচ্ছে জামাত ইসলাম। জামাতে ইসলামকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। দর্শক, বাংলাদেশ থেকে একেবারে চিরতরে নিষিদ্ধ হতে যাচ্ছে বর্তমানে রাজনৈতিক দল জামাতে ইসলাম। দর্শক, এবার এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন ডক্টর ইউনূস একে একে কিন্তু সকল দলকে নিষিদ্ধ করছে। তাহলে কি ডক্টর ইউনূস সে একাই কি আবারও ক্ষমতায় থাকতে চাচ্ছেন? এই বিষয়গুলো নিয়ে যে তথ্যগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দর্শক, এবার আওয়ামী লীগ জামাত একত্রিত হয়ে কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবে। যদি আওয়ামী লীগ এবং জামাত এক হয়ে যায় তাহলে কিন্তু দেশে অশান্তি এক পরিবেশ সৃষ্টি হবে। দর্শক, কি হতে যাচ্ছে আগামী বাংলাদেশে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না, আর জনগণ যদি, পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। এখন একটা বৈরী হাওয়া বইছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বলতে হবে, শেখ হাসিনার দল আর মৌলানা ভাসানী তৈরি করা দল, বঙ্গবন্ধু লালন পালন করা দল, যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মৌলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতা পানি না। এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে, এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ, পাবলিক। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ, এটা ঠিক না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে গণমাধ্যমে নানা রকমের মুখরোচক আলোচনা চলছে। বাংলাদেশের গণমাধ্যম অনেক গণমাধ্যম, সবাই না, যারা সচেতন তারা এই ভুলটা করছে না। এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি। বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই ব্যাপারগুলো যখন দেখছি তখন আদতে সত্য কথা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেটা বিচার করা পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগকে নিষেধ করা হয়নি এবং এখন পর্যন্ত নিবন্ধন বাতিল হয়নি, যদিও এটা নিশ্চিত করে বলা যায় যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে চলেছে। কিন্তু এবার যে আওয়ামী লীগের মানে দলটাকে নিষিদ্ধ না করে তার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটাই প্রথম কোনো দলকে নিষিদ্ধ না করে দলের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো বাংলাদেশের ইতিহাসে, এটাই প্রথম। এর আগে মানে একবার না একাধিকবার, কয়েকবার অনেক দলকে বহিষ্কার করা, মানে নিষেধ করার ঘটনা ঘটেছে। বহু দলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মধ্যে আওয়ামী লীগও ছিল। বাংলাদেশের ইতিহাসে কোন কোন দলকে এর আগে নিষিদ্ধ করা হয়েছে সেই আলোচনাটা করলেই বোঝা যাবে যে বাংলাদেশের ইতিহাসে দল নিষিদ্ধ করার ব্যাপারটা আসলে কি। সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওতে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। বলছিলাম বাংলাদেশের ইতিহাসে দল নিষিদ্ধ করার যে ঐতিহাসিক পরিক্রমা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এবারই প্রথম কোনো দলকে নিষিদ্ধ করা হলো না, দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো কার্যক্রমের উপরে। এর আগে যা হয়েছে দলকে নিষিদ্ধ করা হয়েছে। কখন কখন করা হয়েছে সেই আলোচনায় আমরা যাই। সেই আলোচনা যদি করতে যাই তাহলে 1971 সালের প্রসঙ্গ আসে।
আওয়ামী লীগ প্রথমবার 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধের প্রাক্কালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দখলদার পাকিস্তান সরকার। আওয়ামী লীগের আগেও নিষিদ্ধ হয়েছিল, সেটা 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধের প্রাক্কালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো দল নিষিদ্ধ না হলেও তার কার্যক্রম নিষেধাজ্ঞার কবলে পড়ল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জামাতে ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিডিপি সহ স্বাধীনতা বিরোধিতাকারী এবং সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলোর মধ্যে রয়েছে জামাত ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিডিপি সহ স্বাধীনতা বিরোধী সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 1975 সালের 25 জানুয়ারি আওয়ামী লীগ আবারও নিষিদ্ধ হয় 1975 সালে। 25 জানুয়ারি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু নিজেই। অর্থাৎ সেই সময় আওয়ামী লীগও বিলুপ্ত করা হয়। আওয়ামী লীগের প্রধান সেই কাজটা করে বাকশাল তৈরি করেন, এবং 75-এর 15 আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা এবার সামরিক আইনে বন্ধ করা হয়। 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক আইনে বাকশাল সহ সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। তখন চলছিল সামরিক আইন। এরপর রাষ্ট্রপতি সাদাত মোহাম্মদ সায়েম 1976 সালে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেন। 75-এ যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল সেটা 76-এ আবার তুলে নেওয়া হয়। এই সময় বাকশাল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করেন জোহরা তাজউদ্দিন সহ জ্যেষ্ঠ নেতারা। এরপরে আওয়ামী লীগ আবারও দুই ধারায় চলে যায়। ডাক্তার মালেক এবং মিজান এই দুই ধারা বিভক্ত হয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্ব আসার পর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ ভেঙে আবার বাকশাল গঠিত হয়েছিল। এর আগে 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জামাত সহ নিষিদ্ধ সব দল রাজনীতিতে ফেরার সুযোগ পেল। 1979 সালে যে নিষেধাজ্ঞা এর আগে ছিল জামাতের উপরে, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, জামাত সহ সব দল আবার ফেরত এলো। 2013 সালে আওয়ামী লীগ শাসন আমলে হাইকোর্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল, এবং গত বছর আওয়ামী লীগ সরকার জামাত এবং ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করলো। জামাত ইসলাম এবং শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে পরপর এই দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র শিবির এবং জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি পিবিএসপি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি পিবিসিপি নিষিদ্ধ করা হয়েছিল। দুটি বামপন্থী মওদুদি সংগঠনও, এই দুটি বামপন্থী মওদুদি সংগঠন এখন পর্যন্ত নিষিদ্ধ রয়েছে। এছাড়া এর মাঝে যে ঘটনা ঘটেছে, 2005 সালে দেশ জুড়ে বোমা হামলার পর জামাতুল মুজাহিদিন বাংলাদেশকে জেএমবি নামে যারা পরিচিত, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে সরকার। 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। সবশেষ গত বছরের 23 অক্টোবর ছাত্রলীগকে নির্বাহী আদেশে ডক্টর ইউনূস সরকার নিষিদ্ধ করে, এবং গতকালকে 10ই মে, ধরা যায় যে আগামীকালকে 12ই মে যেহেতু প্রজ্ঞাপন জারি করা হবে, 12ই মে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। দল হিসেবে আওয়ামী লীগ